নাজাত পরিবহন ধর্মঘটে জনজীবনের প্রভাব সম্পর্কে জানাবেন এবং এই সংকট নিরসন বা দাবি পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। সিলেটে কিন্তু সকাল থেকেই পরিবহন ধর্মঘট চলছে, যা আমরা কিন্তু সকাল থেকেই শহরে বিভিন্ন টার্মিনাল ঘুরেছি। আমরা যে চোখে কিন্তু যেটি পড়েছে হাতে গোনা কিছু ব্যক্তিগত পরিবহন এবং যান চলাচলকালে দূরপাল্লার কোনো বাস বা গাড়ি কিন্তু ছেড়ে যায়নি, যার ফলে কিন্তু একটা চরম ভোগান্তিতে পড়েছেন যে যাত্রীরা আছেন তারা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কিছু যাত্রীদের সাথে, তারা যেটি বলছেন হঠাৎ করেই এমন পরিবহন ধর্মঘটের কারণে কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন, অনেকেই রোগী আছেন, তারা কিন্তু চিকিৎসা নিতে এসেছিলেন, তারাও কিন্তু শহর থেকে বার হতে পারেনি। আমরা আছি এখন সিলেটের হুমায়ুন চত্বরে। আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অসংখ্য যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আমরা বাস শ্রমিক মালিকের সাথে শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলার চেষ্টা করলাম। তারা যেটি বলছেন, তারা মোট 6 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। বিআরটিতে বিভিন্ন ধরনের ভোগান্তি পড়ছেন তারা, পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে, একই সাথে ডিসির অপসারণের দাবি সহ মোট 6 দফা দাবিতে তারা তাদের এই পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করছেন। একটি বিষয় তারা যেটি বলছেন, তারা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি। তারা যেমনটা আশা করছেন প্রশাসন তাদের খুবই শীঘ্রই তাদেরকে ডাকবেন এবং তাদের যে দাবিগুলো সেটি মেনে নিলে তারা কিন্তু তাদের পরিবহন ধর্মঘট তুলে নেবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।